আসসালামু আলাইকুম। নীলফামারীতে পাড়া, মহল্লা, গ্রাম, হাটবাজার সর্বত্র এখন নির্বাচনী আলাপ আলোচনা। জেলার 4টি আসনেই বিএনপি ও জামাত ঘোষিত প্রার্থীরা প্রতিদিন নিজেদের ব্যস্ত রাখছেন গণসংযোগে। ভোটারদের সঙ্গে কুশল বিনিময় সহ নানা প্রতিশ্রুতি দিচ্ছেন তারা। প্রতিটি আসনেই জামাতের প্রার্থী ঘোষণা হওয়ায় তারা এখন পুরোপুরি নির্বাচনী মাঠে। নীলফামারী 2 ও নীলফামারী 4 আসনে বিএনপির প্রার্থী ঘোষণা করা হয়েছে। নানা কৌশলে গণসংযোগ করছেন তারা, দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। তবে সৎ ও যোগ্য ব্যক্তিকে বেছে নেবেন বলে জানান ভোটাররা। আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ আমি চাই। যেমন এই সরকার আসুক, সর্বস্তরের মানুষ যাতে ভালো থাকে। কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা প্রতিষ্ঠানে যেন দুর্নীতিমুক্ত হয়, রাজনৈতিক বিভিন্ন দলগুলোর যে হস্তক্ষেপ এগুলো থেকে যেন আমরা সেফ থাকি। নিজ দলের জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপি জামাতের প্রার্থীরা। নীলফামারী সদর আসনে ভোট বিপ্লব হবে, ধানের শীষের বিজয় হবে নিশ্চিত ইনশাল্লাহ। সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত, দুর্নীতির ব্যাপারে আমার দলের এবং ব্যক্তিগতভাবে আমার জিরো টলারেন্স রয়েছে। আমাদের সৈয়দপুর এবং কিশোরগঞ্জের গণমানুষের আশা যে তারা সবাই এখন আমার সঙ্গে হাত মিলিয়ে আছে এবং এর সমকক্ষ অন্য কোনো দল আছে বলে আমি বিশ্বাস করি না। আমি একজন জুলাই যোদ্ধাদেরকেই আগামী দিনে এই এলাকার জনগণ বেছে নেবে, এটা আমাদের প্রত্যাশা। জেলার 6টি উপজেলার মোট ভোটার 15,73,232 জন। সময় সংবাদ, নীলফামারী।